এখন যে অঙ্কটি করব এটি নবম দশম শ্রেণীর সূচক 4.1 এর যে 22 নাম্বার সৃজনশীল রয়েছে সেই 22 নাম্বার সৃজনশীলের খ নাম্বার অঙ্কটি করব। তো এখানে যে খ নাম্বার অঙ্ক সেই অঙ্কটি হচ্ছে বলা হয়েছে দেখাও যে y প্লাস 3 রুট অফ 64 3 রুট অফ কত 64 3 √64 সমান কত 5, অর্থাৎ এই অংশটা দিয়ে আপনাকে কত বানাতে হবে 5 বানাতে হবে। তো তাহলে এটা হচ্ছে আপনার বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে এই বাম পক্ষটা আপনাকে লিখতে হবে, বাম পক্ষ এই অংশটা এখানে লিখতে হবে। তো লেখার পরে খেয়াল করেন এখানে কিন্তু y আছে, এখানে একটা কি আছে y। তো এই যে y, এই y এর জায়গায় আমরা এই অংশটাকে আমরা কি করব, এই অংশটাকে আমরা এই y এর জায়গায় আমরা এই অংশটাকে আমরা লিখব। তারপরে এই যে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন 3 √64 3 √64। তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে আপনার এখানে যে অংশটা লেখা আছে এইখানে, সেই অংশটা লেখা আছে মূলত এই নিয়মে, আর আপনাকে লিখতে হবে এই নিয়ম। তো এখানে n√a আর এই যে pq √x/p ডিভাইডেড x/q, অর্থাৎ এই অংশটি, এই অংশটি এবং এই অংশটি, এই তিনটা অংশ একই নিয়মে আছে। তাহলে একটা অংশ যখন লিখবেন এই নিয়মে বাকি দুইটা অংশ আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তো x/p x/q এটা লেখার পরে 1/pq লিখতে হবে এখানে। সেম এইটার মতো বাকি দুইটা আপনাকে এভাবে করে লিখতে হবে। তো লেখার পরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এখন আরেকটা এখানে সূত্র প্রয়োজন হবে। সেই সূত্রটি হচ্ছে আপনার যে a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n। তো কোনো অঙ্ক যদি এই নিয়ম থাকে a তার জন্য আপনাকে একটা a লিখতে হবে, আর এই পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কি হবে বিয়োগ। তাহলে অঙ্কটা মূলত আছে এই নিয়ম, আর লিখতে হবে এই যে ডান পাশের নিয়মে। তো দেখেন এখানে এক্স আর এক্স, তার জন্য আপনাকে কয়টা এক্স লিখতে হবে, একটা এক্স। তারপরে এই যে পি, এই যে এই পাওয়ার থেকে এই পাওয়ারটা কি করতে হবে বিয়োগ করতে হবে এভাবে। ঠিক আছে, আর এখানে যা আছে তাই 1/pq। তো এই অংশটা যেভাবে এখানে করা হলো বাকি দুইটা অংশ একই নিয়মে। তাহলে এক্স এক্স তার জন্য একটা এক্স, এই কিউ থেকে আর বিয়োগ করতে হবে। তাহলে কিউ বিয়োগ কত আর, আর এখানে পাওয়ার যা আছে তাই 1/qr গুণ এক্স এক্স তার জন্য একটা এক্স লিখতে হবে, এই আর এর থেকে পি বিয়োগ করতে হবে অর্থাৎ সূত্র অনুসারে। আর এখানে পাওয়ার যা আছে তাই আপনাকে লিখতে হবে। এই প্লাস করতে প্লাস, তো এই যে 64 আছে না, তো আমরা 4 কে যদি কিউ করি তাহলে কত হয় 64 হয়। আর এই যে 1/3, এই যে 1/3। এখন যে কাজটি করতে হবে এই যে পি মাইনাস কিউ, এই অংশটা উপরে চলে যাবে, এই অংশটা 1 এর জায়গায় যাবে, অর্থাৎ এইভাবে পি মাইনাস কিউ উপরে যাবে, এখানে পি কিউ করতে পি কিউ। আশা করি এই অংশটা যেভাবে এখানে আসা হলো সেম দুইটা একই নিয়মে আপনাকে নিচে করতে হবে। তাহলে এক্স, তাহলে এই যে পি মাইনাস কিউ এটা 1 এর সাথে গুণ হবে, তাহলে পি মাইনাস কিউ ডিভাইডেড কিউ আর এটা। তারপরে যে গুণ করতে গুণ, এই যে এক্স করতে এক্স, আর মাইনাস পি এই 1 এর সাথে গুণ হবে, তাহলে আর মাইনাস কত পি ডিভাইডেড আর পি, এই যে প্লাস করতে প্লাস। এখন এই 3 আর এই 3 কেটে যায়, তাহলে এখানে শুধু থাকে কত 4। এখন দেখেন যে এক্স এক্স এক্স, এই তিনটা এক্স মূলত গুণে আছে। এখন এখানে আরেকটা সূত্র হবে, সেটা হচ্ছে আপনার যে এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন। যদি কোনো অঙ্ক এই নিয়ম থাকে তাহলে এ এর জন্য আপনাকে একটা লিখতে হবে, আর এই দুইজনের পাওয়ার একসাথে কি হবে যোগ হবে, অর্থাৎ এম প্লাস এন। তো অঙ্কটা আছে এই নিয়ম, আর আপনাকে লিখতে হবে ডান পাশের নিয়মে। তো খেয়াল করেন এখানে এক্স 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 এর জন্য একটা এক্স লিখতে হবে, এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার যোগ হবে। তো তাহলে পি মাইনাস কিউ ডিভাইডেড পি কিউ, এই গুণ করতে সরি এখানে যোগ হবে
প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড কিউ আর যোগ আর মাইনাস পি ডিভাইডেড আর পি প্লাস এই যে 4। এখন দেখেন এইটার নিচে পি কিউ, এইটার নিচে কিউ আর এইটার নিচে আর পি, তাহলে এদের লসাগু নিতে হবে। এদের কি নিতে হবে? লসাগু। তাহলে এদের লসাগু হবে পি কিউ আর। তো এখানে পি কিউ আর পি কিউ চলে যায়, থাকে আর। এই আর এর সাথে উপরের দুইজন গুণ হবে, তাহলে আর এর সাথে যদি পি গুণ হয় তাহলে কি হয়? পি আর, মাইনাস করতে মাইনাস। এই আর এর সাথে যদি কিউ গুণ হয় তাহলে হয় কিউ আর, এই প্লাস করতে প্লাস। কিউ আর কেটে যায়, থাকে কত? পি। এই পির সাথে উপরের দুইজন কি হবে? গুণ হবে, তাহলে পির সাথে কিউ গুণ করলে কি হবে? পি কিউ, মাইনাস পির সাথে আর গুণ করলে কি হবে? পি আর, এই প্লাস করতে প্লাস। এখন আর পি কেটে যায়, থাকে কিউ। এই কিউ এর সাথে উপরের দুইজন গুণ হবে, কিউ এর সাথে আর গুণ করলে কি হয়? কিউ আর, মাইনাস কিউ এর সাথে পি গুণ করলে কি হয়? পি কিউ, প্লাস 4। এই যে আপনার এখানে প্লাস 4। এখন এই উপরে যারা আছে এখানে সবাই কিন্তু আপনার প্লাস মাইনাসে কি যাবে? কেটে যাবে। ঠিক আছে, তো প্লাস মাইনাসে যদি সবাই কেটে যায়, খেয়াল করেন, আমরা একটু ডান পাশে করার চেষ্টা করি। তো প্লাস মাইনাসে যদি সব কেটে যায়, এই যে পি আর হচ্ছে আপনার প্লাস আর পি আর হচ্ছে মাইনাস, কেটে যায়। কিউ আর মাইনাস কিউ আর প্লাস কেটে যায়, পি কিউ প্লাস পি কিউ মাইনাস কেটে যায়। তাহলে যখন সবাই কেটে গেছে তাহলে এখন উপরে কত আছে? 0 আছে, আর নিচে আছে পি কিউ আর, আর এই পাশে আছে কত? 4। এখন এক্স, এখন পি কিউ আর এইটা দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি তাহলে কি হয়? শূন্য হয়, প্লাস 4 প্লাস 4। এখন এক্স এর পাওয়ার 0, অর্থাৎ কোনো কিছু জিনিসের উপরে 0 মানে তার মান কত জানি আমরা? 1, প্লাস কত? 4। তাহলে 4 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আমাদের উত্তরটা কত হয়ে গেল? 5। আর এই যে 5, এটাই আমার কিন্তু এই অঙ্কের ডান পক্ষ, এটা আমাদের কি? ডান পক্ষ। আর এখানে বলা হয়েছে যে দেখাও যে, তাহলে আপনি একটু ডান সাইডে লিখবেন দেখানো হলো, দেখানো হলো। তো এই ছিল আমাদের অঙ্ক, এবং এই অঙ্কের বলা হয়েছিল যে এই বাম অংশটা দিয়ে আপনাকে ডান অংশ 5 বানাতে হবে, মানে 5 বানাতে হবে। তো আমরা মূলত এই যে বাম পক্ষ যা ছিল সেই জিনিসটাকে আমরা হিসাব করে আমরা এই 5টা কিন্তু অলরেডি এখানে বানাতে পেরেছি। তো এটি ছিল হচ্ছে আপনার এই অঙ্কের সমাধান, অর্থাৎ 5টা বানাতে বলা হয়েছে। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন।